সাগর, এই ধরনের জায়গায় কেমন অচেনা অচেনা পাখির ডাক শোনা যায়। খেয়াল করে শোনো, শুনতে চেষ্টা করো। তুমি যখন আমার পাশে থাকো তখন আমি কিছুই দেখতে পাই না, কিছুই শুনতে পাই না, শুধু তোমার কথা আর তোমার চেহারা ছাড়া। সবসময় আর কি না, কি আমার অন্ধভক্ত রে। ও, আমার কথা বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, ঠিক আছে, আমি যখন তোমার পাশে থাকবো না, অনেক দূরে চলে যাব, তখন তখন বুঝবে, তখন বিশ্বাস করতে চাইবে আমার কথা, কিন্তু কিন্তু তখন আর আমাকে পাবে না। সাগর, আজ সারাদিন শুধু তুমি বাজে বাজে কথা বলছো, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। আমি আজ তোমাকে মজা দেখাবো, এ রেলে গলা দেবো এবং তুমি বুঝতে পারবে। সাগর, দেখো, সেই পাগল মতো, সেই যে স্টেশনে। কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কোন লোকটা যার সাথে তোমার ধাক্কা লেগেছিল? হ্যাঁ। সে এখানে আসবে কি করে? তাকে তো আমরা কমলাপুর স্টেশনে দেখেছি। কেন, ট্রেনে করে আসতে পারে না? তা অবশ্য পারে, কিন্তু এটা তোমার চোখের ভুল। সাগর, আমার ভয় করছে, ট্রেনে চলো, চলো প্লিজ। উফ, তুমি এত ভীতু মেয়ে, এখন তো ট্রেনে গিয়ে শুধু শুধু ঘামবে। থাক, তবু চলো। চলো। তুমি ভালোবাসার নামে যে বীজ বুনেছিলে, আমার যত্নে সে বৃক্ষ এখন অবহেলার ফুল ফুটিয়ে দাঁড়িয়ে থাকে। কি গো খা সাহেব, কি ভাবতেছেন? কি গো, কি হইছে? কিছু না। কিছু তো অবশ্যই, আমারে না কইলেও আমি বুঝবার পারি। আমার মনটা ভালো না চানবানু। মন যদি খারাপই হয় তাইলে আমারে বিয়া করলা কেন? হ্যালো। Arnab, হাই অর্ণব, হাউ আর ইউ? I am fine. তুমি কেমন আছো তাই বলো। খুব ভালো। তোমার জন্য দারুণ একটা সারপ্রাইজ আছে। রিয়েলি? আমিও তোমাকে দারুণ একটা সারপ্রাইজ দেব। আজ সন্ধ্যায় কি তুমি ফ্রি আছো? সন্ধ্যা তো অনেক দেরি, আমি এক্ষুনি জাস্ট এক্ষুনি তোমার কাছে আসতে চাই। নো মাই ডিয়ার, এখন নয়, আজ সন্ধ্যায় আমার অফিসে। কে? মিনা, তাহমিনা। হাই অর্ণব, তুমি আমাকে ছেড়ে 7 দিন? ও মাই গড, আই ক্যান্ট বিলিভ ইট। তুমি আমাকে ছেড়ে 7 দিন গ্রামে কাটিয়ে এলে। শুনো, কে যেন বলেছিল না, বিচ্ছেদে ভালোবাসা বাড়ে। আমি আমার ভালোবাসা বাড়িয়ে এসেছি। তাই নাকি? বসো। কি নেবে, ঠান্ডা না গরম? কিছু না, শুনো, এটা হচ্ছে ক্যামেরা, ভিডিও ক্যামেরা। একজনের থেকে ভালোবাসা জয় করে আনার প্রেজেন্টেশন। এটা আমি তোমার জন্য এনেছি, নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমার সারপ্রাইজটা তো শুনলে, এবার তোমার সারপ্রাইজটা কি আমাকে তাড়াতাড়ি বলো। আমারটা বলার নয়, তোমাকে দেখাবো আমি এখনই। এবার তোমার কথা বলো, বিশেষ করে তোমার ভালোবাসার কথা। ও মাই গড, অনেকদিন তোমার ভালোবাসার প্যান প্যানানি শুনিনি। তাহমিনা, আমার ভালোবাসা কোনো প্যান প্যানানি নয়, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। আজ ভাবি বিয়ের কথা বলছিল। তাহমিনা, তাহমিনা, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে তোমার সাথে আমার? ঠাট্টা করছো নাকি? আমার বিয়ে তো আমার বাবা মা ঠিক করে রেখেছে, রাহুলের সাথে। ও সুইডেনে থাকে। নেক্সট ফ্রাইডে আমি সুইডেনের উদ্দেশ্যে ফ্লাই করছি। আর ইউ জোকিং? না, ভালোবাসা নিয়ে তুমি খেলা করতে পারো,
কিন্তু আমি আমার বিয়ে নিয়ে মোটেও যোগ করতে পছন্দ করি না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তোমার যেমন আমাকে ভালোবাসার রাইট আছে, ঠিক তেমনি আমারও রাহুলকে বিয়ে করার রাইট আছে। বলো, আছে কি না? অর্ণব, সেই মেয়েই জীবনে সুখী হয় যে বাবা মার ইচ্ছেতে বিয়ে করে। আর তুমি নিশ্চয়ই আমার একটা কথা সাপোর্ট করো। তোমার মতো একটা ভ্যাগাবন ছেলেকে বিয়ে করার চেয়ে সুইডেনে এস্টাবলিশড একজন ব্যবসায়ীকে বিয়ে করতে যে কোনো মেয়েই বেশি পছন্দ করবে। অর্ণব, প্লিজ এমন মুখ কালো করে থেকো না, একটু হাসো। তোমার হাসি দেখতে আমার খুব ভালো লাগে। মামা, এই মামা, বলো, শুনতে পাচ্ছি। এদিকে ফেরো, নাহলে বলবো না, থাক। এই যে বলো, এখন কি বলতে চাও? না প্লিজ, এক্ষুনি যা চাইবে। চেয়েছি। চাওনি, কিন্তু এক্ষুনি চাইবে, ঠিক না? এই জন্যই তো ডেকেছো। আসলে একটা বিষয় আমার মাথায় কিছুতেই ঢোকে না। আমি কিছু বলার আগে তুমি কি করে সব বুঝে ফেলো বলো তো? কারণ তোমাকে আমি হারে হারে চিনি, আর এই যন্ত্রণা আমার সারা জীবন সইতে হবে তো। তাই তো, এই যন্ত্রণা যদি তোমাকে সারা জীবন সইতেই হয়, তাহলে তাহলে এর থেকে তোমাকে পরিত্রাণ দেওয়া উচিত নয় কি? এই ইয়ার কি মারবে না কিন্তু, এসব অলক্ষণের কথা আমার একদম পছন্দ নয়। অলক্ষণে কেন? এখনো তো বিয়ে হয়নি। বিয়ে হলে উপায় থাকে না, মেনে নিতেই হয়। আমাকে এখন বাদ দেওয়ার তোমার রাইট আছে। ইউ ক্যান ইজিলি রিজেক্ট মি। একবার বাজে কথা বলা শুরু করলে তুমি আর থামতেই জানো না। রিজেক্ট করার কোনো দরকার নেই। একটু পরে পরে চাচা স্বামী আমার ভীষণ পছন্দ, আর এই ছেলেটাকেই আমার স্বামী হিসেবে চাই। তাহলে আর কি, 10 বছর প্রেম করেছো, এখন বাড়ি গিয়ে বিয়ে এবং এই চাকর ছেলেটিকে স্বামী হিসেবে পাওয়া। আই সাগর, দেখো ওই লোকগুলো কেমন করে আমাদের দিকে তাকাচ্ছে। লোক না, ছেলে। সুন্দরী মেয়ে দেখেছে তো তাই তাকাচ্ছে। কারো চোখে তৃপ্তি ঘটাতে আমরা তো বাধা দিতে পারি না। তোমার না সবটাতেই দুষ্টু। জানো, লোকে তোমার দিকে তাকলে আমার কিন্তু ভালোই লাগে। কেন বলো তো? আর কেন? আমার রাগ হয় বলে তোমার খুব আনন্দ হয়? আরে না, আমার মনে হয় সবাই যার জন্য পাগল হচ্ছে সেই মেয়েটা আমার বউ হতে যাচ্ছে। পাগল? নিশ্চয়ই, আমি তার জন্যই পাগল। কাঁদছিস কেন? কান্না তো আমার সবে শুরু, কবে শেষ হবে জানি না। ওই মেয়ে ঠিক তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। ও ও একটা ডাইনি। ছি ময়না, প্রীতিকে দূর থেকে যা মনে হয় সে আসলে তা না। কেমন বড় ভালো না? কত সুন্দর। নিশ্চয়ই অত সুন্দরী বউকে ফেলে আমাকে গ্রহণ করতে হবে বলে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? এমন কথা কেন বলছিস ময়না? তোকে বিয়ে করব এরকম কথা কাউকে কি কখনো বলেছি? তাহলে তোর সঙ্গে আমার বন্ধনটা কিসের বল? বন্ধনটা মনের, এটাই বন্ধন। তুই তুই কেন তা বুঝিস না ময়না? বুঝি, 100 বার বুঝি, কিন্তু যখন মনে হয় তুমি আমার থেকে দূরে সরে যাবে, তখন আমার মাথা খারাপ হয়ে যায়। প্রীতিকে নিয়ে কখনো কোনো বাজে কথা বলবি না। ওকে মা খুব ভালোবাসে, তাহলে মা কষ্ট পাবে। শাহেদ ভাই, ঠিক খোঁজে খোঁজে চলে এসেছেন। আপনার জন্য কি আমরা একটু শান্তিতে কথাও বলতে পারবো না? কেন কেন আমাদের পেছনে লেগেছেন? ময়না, ময়না, আমি আসলে বুঝতে পারি না আপনারা এখানে। আপনি আমাকে অকারণে ভুল বুঝছেন। থামেন, লজ্জা করে না মিথ্যে বলতে? শাট আপ, ডোন্ট টক লাইক ননসেন্স। আপনার স্পর্ধার সীমা নেই দেখছি। দেখি দেখি কোথায় লেগেছে। সরি, আমি পারবো, একটু হেল্প করলেই হবে। আমাকে ধরুন, আমাকে ধরুন, দাঁড়ানোর চেষ্টা করুন। না থাক, ধরতে হবে না, আমি একাই পারবো।
দেখি তো কোথায় লেগেছে। দেখি। এদিকে মানে এদিকে আয়। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নাটক চন্দ্রাবতীর একটি বিশেষ চরিত্রে অভিনয়ের সুযোগ হয়েছিল। আমি টনি ড্যাস ভাইয়ের বিপরীতে অভিনয় করেছিলাম এই নাটকে। এই নাটকে আমার চরিত্রটির নাম ছিল চানবানু। শোনো, একটু জল দিবা, আমার খুব পিয়াস। নদীর কূলে বসে রয়েছেন, তারপর আপনার পিয়াস? কি নাম তোমার? চানবানু। আমি জয়ানন্দ। আচ্ছা, স্টেশনে তোমাকে কে নিতে আসবে? কেউ না, আমি একাই যাব। এতদিন হলো চাকরি করছি, কেউ আমাকে নিতে আসে? আমি তো একাই যাই। একাই যাও নাকি? বাহ, বেশ ভালো তো। প্রতিবার যে আমি তোমাকে দিয়ে আসি। সে তো অর্ধেক রাস্তা পর্যন্ত, বাকিটুকু আমি একা যাইনি বুঝি? একটা সিগারেট খেতে ইচ্ছে করছে। খবরদার, একদম না। বখাটে ছেলেদের মতো সিগারেট খাবে না। সিগারেট আমি একদম পছন্দ করি না। সেই ছোটবেলা থেকে তোমার খবরদারি শুনতে শুনতে আমার স্বাধীনতা বলে কিছুই রইল না। সেই জন্যই তো এখন একটা ভালো ছেলে হয়ে আছো, নইলে কবে ওদের মতো বাজে ছেলে হয়ে যেতে। চলো একটু ঘুরে আসি। ট্রেনটা যদি ছেড়ে দেয়? টিটির কাছে জিজ্ঞেস করি। আর তাছাড়া শুনলে না, সামনের লাইন উপড়ে গেছে, ওটা ঠিক হবে তবে তো যাবে। তবুও জিজ্ঞেস করা ভালো। তুমি বসো, আমি একটু জিজ্ঞেস করে আসি। না, আমিও যাবো, চলো। হ্যাঁ, চলো। ফুলের মালা, ফুলের মালা দেখেছিস? দেখবো না কেন? দেখ না, দুজন সারাক্ষণ কেমন একসঙ্গে রয়েছে। একটা সুতো দিয়ে যেমন ফুলের মালা গাঁথা হয়, ঠিক তেমন। বড্ড বেশি বাড়াবাড়ি করছে, তাই না রে? ওরা ওদের মতো করে ঘুরছে, তাতে তোদের কি? রতন, দেখো, চল আমরা ওদের পিছনে দেখি কোথায় যাচ্ছে। যদি বুঝতে পারে আমরা ওদের ফলো করছি, এমন রদ্দা মারবে। দেখ, মনে রাখিস আমরা তিনজন আর ও একজন। ছি, তোরা দেখি ছোট লোকের মতো কথা বলছিস। আরে আমরা কি এখানে মারামারি লাগালাগি করতে এসেছি? না না, মারামারি করবো কেন? একটু মজা করছি, সময় কাটছে না, তাই একটু খুনসুটি করে সময়টা কাটাতে যাচ্ছি। তার উপর অমন একটা সুন্দরী মেয়ে যদি সাহচর্য পায়, তাহলে তো পুয়া পারো। রাবিশ, তোরা যা, আমি ট্রেনে গিয়ে বসবো। এই গরমের মধ্যে ট্রেনে বসে কি করবি? চল, এর চেয়ে এই খোলা বাতাসে একটু ঘুরে বেড়া। চল, যাব, বাট নো অসভ্যতা, ঠিক আছে? ওকে, চল। আচ্ছা ভাইয়া, এই ট্রেনটা ছাড়তে আর কতক্ষণ লাগতে পারে? সামনে লাইন উপরে ফেলা হয়েছে তো, সম্ভবত 4 ঘন্টা লাগবে। ও, চলো রামা।
ময়না, এই ময়না, কথা বলবি না? না, কেন? কথা বলে আর কি হবে? এখন তোমার বউ এসে গেছে, তাকে নিয়ে সুখের সংসার করবে। ময়নাকে তোমার দরকার কি? তুই তুই জানিস না, জানিস না তুই? এই মেয়ে, তোকে ছাড়া আমার চলবে? চলবে? হুম? তোমার বউ এসে গেছে। তাড়াতাড়ি উঠবে কিন্তু। টিকিটটা দাও, অনেক সময় টিকিট যাই। সারাক্ষণ তোমাকে মনে পড়ে, তোমাকে সারাক্ষণ মনে পড়ে, মনে পড়ে সারাক্ষণ। তুমি বলবে আমি ভালোবাসি তোমাকে, তাই, কিন্তু এর নাম কি ভালোবাসা? নিতান্তই ভালোবাসা? যে ভালোবাসা হাটে মাঠে না চাইতেই মেলে। ভালো তো আমি বাসি কত কাউকে, এরকম তো মরে যাই লাগে না। এ নিশ্চয়ই ভালোবাসার চেয়ে বেশি কিছু, বড় কিছু। তোমার কথাগুলো, হাসিগুলো আমাকে এত উষ্ণ করে তোলে যেন হিমাগারে শুয়ে থাকা আমি চোখ খুলছি, শ্বাস নিচ্ছি। নীতি নীতি দেখা তোমায় না মিটে পিয়াস, প্রাণের কথা কও কন্যা, মিটাও মনের আশ। পরকাশ কইরা কইতে নারী মনের কথা ধরো, তুমি কন্যা এই জগতে প্রাণেরও দোসর। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নাটক চন্দ্রাবতীর একটি বিশেষ চরিত্রে অভিনয়ের সুযোগ হয়েছিল। আমি টনিডাস ভাইয়ের বিপরীতে অভিনয় করেছিলাম এই নাটকে। এই নাটকে আমার চরিত্রটির নাম ছিল চানবানু। শোনো, একটু জল দিবা, আমার খুব পিয়াস। নদীর কূলে বসে রয়েছেন, তারপর আপনার পিয়াস? কি নাম তোমার? চানবানু। আমি জয়ানন্দ।
ঘন ঘন চা খাচ্ছি না বলে বোধহয় ঘুম পাচ্ছে। তুমি বুঝবে না সাগর, আমার বুকে এখন কত জোর। তুমি ফিরে এসেছো, আমার কাছেই আছো। আমি মরে গেলে তুমি কি করবে বলো তো? আবার ওই কথা, তুমি মরে গেলে আমি বেঁচে থাকবো ভেবেছো? ওইটুকু সময় তোমাকে হারিয়েছি ভেবেই আমার পাগল হবার জোগাড়। আর একটা জীবনে তোমাকে আর পাবো না জানতে পারলে কখনো আমি বেঁচে থাকবো ভেবেছো? পাগল? তাহলে আর কি, ওপারে যাবার জন্য তৈরি হও। আমি তৈরি সাগর, জীবনে মরণে তোমার পাশে থাকার জন্য। রমা, এমন করে কাউকে ভালোবাসতে নেই। ভালোবাসার মধ্যে একটু স্বার্থপরতা রাখতে হয়, নইলে পুরো কষ্ট। তুমি বুঝি রেখেছো? আমিও রাখতে ভুলে গেছি, আর তাই তো এত কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। দূরে যেতে পারছি না। আমার যে খোঁজ হয়েছে। কেন সাগর, কি করেছো? কি জানি। এভাবে হেসো না তো, যত আবল তাবল কথা আর বোকার মতো হাসি। খুব আহ্লাদ না?